ওয়ালাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পাঁচবিবির হাট থেকে আপনাদের মাঝে মাঝারি কিছু মহিষের বাচ্চা দেখানোর চেষ্টা করতেছি এবং দরদাম জানানোর চেষ্টা করব। যদি এই ধরনের মহিষগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার কৃষি বাজার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। নিত্য নতুন এই ধরনের মহিষের ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই আপনারা চাইলে এই ধরনের মহিষগুলি সংগ্রহ করার জন্য আসতে পারেন। এই জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এই হাটটি বসে। তো আমরা চেষ্টা করতেছি এই মহিষগুলির বিস্তারিত তথ্য দেখানোর জন্য, তারপরে অবশ্যই দাম জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভরপুর আজকে মহিষের কালেকশন রয়েছে, ভরপুর। তো এই ধরনের মহিষের বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই এই ধরনের মহিষের আপনি তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা হয়তো বা কথা বলবো ব্যাপারীদের সঙ্গে। তো কাকা, আপনার কাছে বেশ কিছু বাচ্চা দেখতেছে, অনেক সুন্দর। এগুলি কি হাইব্রিড বাচ্চা, তাই না? তো এই বাচ্চাগুলির জাতমান তো আমরা জানলাম হাইব্রিড, তবে এই বাচ্চাগুলি কেমন রেট আপনারা চাচ্ছেন? সর্বপ্রথম এই লাল দুটার কথা বলবেন। এই লাল দুটা কেমন? একই রেটের 250 কে দাম, সবগুলোই 250 করে আপনি চাচ্ছেন। এখানে আপনার আছে 3 জোড়া, তাই না? 3 জোড়ায় 250 কে চাচ্ছেন। আর বকনা একটা আছে, বকনার দাম কেমন চাচ্ছেন? বকনাটা 100 টাকা, 1 লক্ষ আপনি চাচ্ছেন। দর্শক চাওয়া দাম এটি, তবে কাস্টমারকে দরদাম বলে? হ্যাঁ বলি। কেমন বলে একটু কাছতে করে বলবেন, যেহেতু কাস্টমার রয়েছে। 10,000, 15,000, 20,000। দর্শক আমরা শুনতে পেলাম। তো এই যে মহিষের বিস্তারিত তথ্যগুলি, তো এখানে 7 পিস রয়েছে কাকার কাছে। আমরা এই 7 পিস মহিষ দেখানোর চেষ্টা করলাম। এটা হলো হাইব্রিড জাতের মহিষ। তো আরও বিভিন্ন জাতমানের মহিষ এই হাটটিতে আছে, আমরা চেষ্টা করব জানার জন্য। তো কাকা, এইগুলি মহিষ আনুমানিক বয়সে কেমন হইতে পারে? 7 মাস, 7 মাস, 6-7 মাস, 6-7 মাস এরকম বয়স হইতে পারে, তাই না? তো এগুলি কি সবগুলি কি ষাঁড় না বলদ রয়েছে? হ্যাঁ বলদ আছে 4টা, 2টা ষাঁড় আর একটা বকনা। একটা বকনা, 4টা বলদ আর 2টা ষাঁড়। দর্শক আমরা জানতে পারলাম। আচ্ছা, এই যে ষাঁড় আর হলো বলদ, আর ডিফারেন্সটা কীরকম হইতে পারে? ষাঁড় কেমন? এখন মনে হয় একই রেট, যেহেতু আপনার কাছে একই রেট, তাই না? তো সাপোজ ধরলাম 250 করে দাম। এখন যদি আমি একটা ষাঁড় নিলাম আর এক জোড়া হলো বলদ দিলাম, আচ্ছা এই দুটার মধ্যে ডিফারেন্স কেমন হইতে পারে বেচা কিনা কোনো করার সময়? ডিফারেন্স নাই, যেমন খেলাবেন স্বাস্থ্য হলেই দাম। এখন স্বাস্থ্য হলেই দাম, তাই না? ওই বলদের দাম আর দাম যেটা একই সমান, একই সমপরিমাণ। তো দর্শক আমরা চেষ্টা করলাম বলদ এবং ষাঁড়কে নিয়ে। তো ইনশাল্লাহ আমরা জানতে পারলাম এই কাকার কাছ থেকে বলদ এবং ষাঁড় দুটি সমপরিমাণ, একই সমান দরদাম হয়ে থাকে। হয়তো বা একটু ডিফারেন্স হইতে পারে, তো আমরা এটা জানি। তো আমরা চেষ্টা করি সর্বক্ষণ ষাঁড়, গাভী এবং বলদ মহিষের ভিডিওগুলি দেওয়ার জন্য। তো এই কাকার এখানে কিছু রয়েছে ছোট জাতের বাচ্চা, তো এগুলি মাঝারির একটু ছোট। আমরা জানবো কাকার কাছ থেকে এই বাচ্চাগুলির কেমন দাম চাচ্ছে। তো কাকা, আপনার কাছে ছোট যে দুটো বাচ্চাগুলি দেখা যাচ্ছে, ওই একটা হলো ষাঁড় আর এখানে দেখতেছে 3টা হলো মেয়ে মহিষ, তাই না? তো ওই ষাঁড়টার কেমন দাম চাচ্ছেন? ওই এক পিস, হ্যাঁ কালোটা 95 দাম, 95 আপনার চাওয়া দাম, তাই না? তো কাস্টমার কি ওটার দাম বলে? বলে কেমন বলছে একটু জানাবেন? 70-75 পর্যন্ত বলে। আর এই বকনা 3টার কেমন দাম চাচ্ছেন? হ্যাঁ পার পিস 95 করে আপনার চাওয়া দাম। এলার দরদাম হয় কেমন বলছে আপনাদের কাছে? 85 করে পার পিস। দর্শক আমরা শুনলাম 85 করে পার পিস বলছে এই বকনাগুলি। তো এখানে আরও কিছু ষাঁড় রয়েছে, আমরা চেষ্টা করতেছি এই ষাঁড়গুলি দেখানোর জন্য এবং দাম জানাবো ইনশাল্লাহ এগুলিরও। তো দর্শক এগুলি যাতে মানে যেহেতু ভালো, অবশ্যই জানবো এগুলি সম্পর্কেও। ভাই এগুলি বাচ্চা কি আপনাদের? ও কিনবার আছেন? তো কি পছন্দ 2-1 জোড়া হয়েছে? এই দুটাই পছন্দ করছেন, কেমন দাম চাচ্ছে আপনার কাছে? 2.5 লক্ষ আপনার কাছে চাচ্ছে। আর আপনি কত বলেছেন এই দুটা? 1,90,000 বলছেন, তাই না? তো দর্শক এই কাকা চাইছে 2.5 লক্ষ টাকা এবং 1,90,000 বলছে। বাচ্চা দুটির গেটআপ অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর গেটআপের এই দুটি বাচ্চা। তবে কাকা যেহেতু উনি 90 বলছে, আপনি সর্বশেষে কত হলে বিক্রি করবেন? 2 পার হবে না, 2 2 লক্ষ পার হবে, তাই না?
কত 5? কি 5-10 হবে না 5-10 দেওয়া হবে না, এখানে 20-এর নিচে হওয়া লাগলে আলাদা 20-এর নিচে হবে না, তাই না? তো দর্শক আমরা জানতে পারলাম অবশেষে 2,20,000 নিচে তিনি বিক্রি করতে যাচ্ছেন না। তবে যদি দরদামের মধ্যে যদি কিছু একটু হয় এটা আমরা জানবো। তো এই যে কালো দুটা দেখছি, এই দুটা কেমন আপনার চাওয়া? 205 220 2,20,000 পার। চোরের বাচ্চা এবং চোরের বাচ্চা হাইব্রিড সিলের বাচ্চা বাঁচবে না, সিলের বাচ্চা দিলে বাঁচবে না, ওরা খাবার আল্লাহ করবে সব খায়, সব খাচ্ছে তাই না? সব সিলের বাচ্চা কিচ্ছু খাবে না, তাই? হ্যাঁ কুয়াকাটার বাচ্চা কিচ্ছু খাবে তো না। এই দুটা কেমন দাম চাইলেন? এই দুটা ষাঁড় দুটা এই দুটা 2,20,000 টাকা লাগে। 2,20,000 ওই পার যাইতে হবে আপনার কাছে। আর আপনার কাছে কাস্টমার কেমন দাম বলছে? 10 করে 10 পর্যন্ত বলছে। তো এইরকম বাচ্চা তো আপনার কাছে অ্যাভেলেবল থাকে? থাকবে, সর্বক্ষণ থাকে। তো আপনাদের বাসা কোন জায়গা হলো কাকা? দুপচাচিয়া বড়লাল কই গাড়ি, ধূপচাচিয়া বড়লাল কই গাড়ি, বড় লীলাহালি কই গাড়ি, লিরাগাড়ি, লীলাহালি লীলাহালি হ্যাঁ। কই গাড়ি। দর্শক আমরা জানতে পারলাম, তো এই কাকার বাসার কথা জানলাম। তো যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কাকাদের অবশ্যই আপনার চাইলে এই ধরনের মহিষের বাচ্চাগুলি সম্পর্কে আপনার ধারণা নেওয়ার জন্য যোগাযোগ করবেন। তবে আমরা চেষ্টা করলাম এই মহিষের জাতমানগুলি দেখানোর জন্য। তো চলুন আমরা আরও বিভিন্ন জাতমানের যে মহিষগুলি রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করব। এগুলি তো সব খাবার খায় কাকা না? তো আপনার এগুলি মোট বয়সে কেমন? এগুলি বয়সে কেমন? এগুলি বয়স এগুলি 7 মাস কে বয়স চলছে। দর্শক এগুলি 7 মাসের বাচ্চা বয়স চলছে, আর ওগুলি একটু বেশি হইলে হইতে পারে 9 মাস পর্যন্ত না। তো দর্শক আমরা জানতে পারলাম এই বাচ্চাগুলি সম্পর্কে। তো চলুন আরও বিভিন্ন বাচ্চা রয়েছে আমরা সেগুলি দেখব। তো এই দুটি বাচ্চা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবে এবং দাম জানবো ইনশাল্লাহ। এটা মনে হয় যত সম্ভব প্রান্তিক খামারি জানবো ইনশাল্লাহ। চলুন কথা বলবো। বড় ভাই সালামু আলাইকুম, ভালো আছেন না? এই দুটো বাচ্চা কি আপনাদের বাসার পালা মহিষ তাই না? তো আপনারা কেমন এটার দরদাম চাচ্ছেন? 2,50,000 আপনাদের চাওয়া দাম। কাস্টমার কি দরদাম বলে? কেমন বলতেছে? 2,05,000 থেকে 10 পর্যন্ত বলছে। তো অবশ্যই আপনি কত চাইছেন? লাস্টে 25 চাচ্ছেন। দর্শক এই দুটি বাচ্চার ধারণা শুনলাম 2,50,000 তিনি চাচ্ছেন, লাস্টে 2,25,000 হলে ছেড়ে দিবেন তিনি বলতেছেন, আমরা দেখলাম। তো এই ধরনের মহিষের বিস্তারিত ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের কৃষি বাজার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এইরকম অ্যাভেলেবল মহিষের হাটের আমদানি এবং দরদাম সম্পর্কে জানতে পারবেন। তো ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে আপনাদের মাঝে এই ধরনের মহিষ সম্পর্কে ভিডিও নিয়ে। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।